ولتنظر نفس ما قدمت لغد وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان وإيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه নৌকার মাঝি আমার পার কোহরে দেরি করিস না ও নৌকার মাঝি আমার পার কোহরে দেরি করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনা নৌকার মাঝি আমায় পার কোহরে দেরি করিস না আশায় আছে সম্বল নাই রে যাব কি করে ও আল্লাহ তুমি দাও খুলে দাও তোমার রহমতে ও নৌকার মাঝি আমায় পার কোহরে দেরি করিস না অনেক গাজী চলে গেল আমার সমখ দিয়ে তো দাগলাম তাদের কেউ ফিরিল না গরিব বলে আমায় তারা সঙ্গে নিল না নৌকার মাঝি আমার পার কোহরে দেরি করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনা নৌকার মাঝি আমার পার কোহরে দেরি করিস না উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মহতি সভার সভাপতি মহাশয়, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা, সর্বাগ্রে সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু
আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। বাপজান আমার যুবক ভাইরা, আমার মা জননীরা, আপনারা খুবই বড় ভাগ্যবান যে আজকে এইরকম দ্বীনি মজলিসে বসে কোরআন হাদিসের বয়ান শ্রবণ করার একটা সুযোগ পেয়েছেন। মানুষের এইরকম বিবেক বুদ্ধি বা এইরকম আমাদের সমাজে অনেক রকমের কথা আমরা বলে থাকি। ভাবছেন আমার ভালো করে যেগুলো কথা বলবো যদি মনোযোগ সহকারে শোনেন, কোরআন এবং শৈশবের আলোকে আমি অবশ্যই একটা একটা করে বলার চেষ্টা করব। তো আপনাদের আমি বলি, অনেক জায়গাতে অনেক সময় অনেক গ্রামগঞ্জে আমরা বলে থাকি, এখন অহরহ সব জায়গাতে জালসা জুলুস এবং এই সপ্তাহে একদিন জুমা খুতবায় আমরা শুনে থাকি। কোরআন হাদিসের বয়ান শুনে 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 মানুষে মানে কান এমন হয়েছে, মন মানসিকতা এমন হয়েছে যে সব জায়গাতে আমরা বলে থাকি, আরে এতগুলো শুনে লাভ কি হবে, এতগুলো কি শুনে মেনে চলা যায়, এরকম ভাবে আমরা বলে থাকি। আর একটা জিনিস, অনেক জায়গা থেকে আপনার এই বোরহান নিয়ামতপুরে মাদ্রাসা থেকে আরো আপনার চাকলিয়া, এদিকে ওদিকে আপনার ডালখোলা, আপনার ভর্তি মাদ্রাসা, আরো কত মাদ্রাসা, যখন উলমায়ে কেরাম এই দ্বীনের খাতিরে দ্বীনের খিদমত করার জন্য বাড়ি থেকে কয়েকটা দিনের জন্য নিজের ইজ্জতকে মিটিয়ে দেয় লোকের সামনে, একটা ভুট্টার সিজনে, ধানের সিজনে, আর অনেক অনেক সিজনে, এই রমজান মাসে 11 মাস বাড়িতে মাদ্রাসাতে পড়ে থাকলো, একটা মাস যদি ছুটি পেল তো রশিদ নিয়ে আর এইরকম মাদ্রাসা উন্নয়নের জন্য খাস করে এইরকম ভাবে দিল্লি, পাঞ্জাব, লুধিয়ানা, হরিয়ানা, এখানে ওখানে সারা মাস ট করে দৌড়িয়ে দৌড়িয়ে কালেকশন করে বেচারা চান্দা করে নিয়ে আসলো মাদ্রাসার খাতিরে। তখন আমরা দেখে কি বলি, এদের একটা ফিতরত হয়ে গেছে, এদের একটা চাল হয়ে গেছে, এদের কাজ যেটা সেটা করবে, এত দিয়ে দিয়ে খাসতে গেলাম। ভাবছেন আমার মা জননী, আপনার মনে হচ্ছে এখন দেনেওয়ালার সংখ্যাটা কম, লেনেওয়ালার সংখ্যাটা বেশি, মসজিদ মাদ্রাসা অহরহ হয়েছে, এই কথাটা আমরা বলে থাকি। কিন্তু শুনে রাখুন, এমন একটা সময় আসবে যেই দিন লেনেওয়ালা কেউ হবে না, দেনেওয়ালা যেই মতো কলা আর আলু আর পেঁয়াজ আর রসুন বিক্রি করে বেড়ায়, লিবাজ কলা, লিবাজ আলু, লিবাজ, এইরকম করে দৌড়াদৌড়ি করবে আর বলবে আমার মালের জাকাত বের করেছি গো, কেউ লেনেওয়ালা হবে না, আমার মালের ওষুধ বের করেছি, কেউ লেনেওয়ালা হবে না, কেউ আছে? কিয়ামতের নিদর্শন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে গিয়ে বলেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে যেটা এইরকম ভাবে ছাগলের রাখাল ছিল, চরওয়াহা যাকে বলি আমরা, ওই ছাগলের রাখালের পায়ে একটা স্যান্ডেল থাকতো না, এরকম ব্যবস্থা ছিল না। ওই লোকটি খুব বিরাট বিরাট আলিশান বিল্ডিং তৈরি করবে আর নিজেকে খুব বৈরব মাহসুস করবে। জি, সেদিন চিৎকার করে ফকির মিসকিন খুঁজে পাবেন না, সেদিন মাদ্রাসার আলেম ওলামাকে খুঁজে পাবেন না, সেদিন আর কেউ গরিব থাকবে না। আজ থেকে 20 বছর পিছনে যান, কুরবানির দিন শত শত ফকির মিসকিন আসতো, আমরা কুরবানি দিতে পারি না, আমরা আমাদেরকে মাংস দেন, আমাদেরকে কিছু ঈদ পালন করবো, আমাদেরকে কিছু দেন। আজকে পুরো দিন চলে যাচ্ছে, দুটো ফকির খুঁজে পাওয়া যায়। জি ভাবছেন আমার, এই কথাটা নিজের অন্তর থেকে বের করে ফেলে দিতে হবে। আল্লাহ যেমন দিয়েছেন, আল্লাহ যেই পজিশনে রেখেছেন, সেই হিসাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং এই পৃথিবীর বুকে দ্বীনের খিদমত করতে হবে। আজকে আমি যে বিষয় আলোচনা করব সেটি একেবারে সামনে মার্চ মাসের 3 তারিখ থেকে আমাদের পালন করতে হবে। তাই সে বিষয় একটু কিছু আপনাদের কাছে আমি বলবো। আমার পূর্বে ভাবছি কারি জুহের সাহেবের মুখ থেকে আপনারা বক্তব্য শ্রবণ করলেন, তবে মধ্যের টাইমটা যখন আমাকে দেওয়া হয় তখন আমি মনে মনে বলি যে ওয়াজ করতে পাওয়া যাবে না, অল্প সময়ের মধ্যে শুধু খালি পানি ছাঁচা হবে আর পানি ছাঁচার পরে মাছও ধরতে হবে। মানে কাটাকে একটু যদি একটু এদিক ওদিক করে দেওয়া হয় তাহলে ফালকুচির মাছগুলো ভিতর থেকে বেরিয়ে আসে। তো আমাদের অল্প খালি ওই ফালকুচি আর মাগুর আর শিঙি আর ট্যাংরা গুলোকে একটু উপর করার জন্য অল্প সময় আপনাদের এই জায়গাটাতে আমি দেব। তারপরে যেটা মেন উদ্দেশ্য সেই দিকে আমি লক্ষ্য করে ইনশাআল্লাহ সেদিকে চলে যাব। ভাবছেন আমার, আল্লাহ রাব্বুল আলামিন 1-2 করে 12খানা মাছ দিয়েছেন। এই 12খানা মাছ যে দিয়েছে এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে 12খানা মাছ দিয়েছেন। সেই মাছটাকে এই আংরেজ যেটা দিয়ে গেছে সেটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই থেকে, আর আরবিক যেটা সেটা হচ্ছে মুহররম থেকে চালু হবে। এরকম করে গণনা করতে করতে আপনি ইংরেজি হিসাবে গণনা করেন বা আপনি আরবিক হিসাবে গণনা করেন, ওই 12টাই মাস হবে। আর 12টা মাসের মধ্যে একটা মুবারক মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস এবং ফজিলতের মাস, সেটা হচ্ছে রমজানুল মুবারক, মাহে রমজান। যদি আপনি কোরআনটা খোলেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলছেন এই মাসটা কত গুরুত্বপূর্ণ মাস, কত বরকতময় মাস, কত মুবারক মাস, কত পছন্দনীয় মাস, কত ভালো যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। ভাবছেন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন 30খানা রোজাকে ফরজ করেছেন, বা 1 মাস রোজা ফরজ করেছেন, সেটা 29 হোক বা 30 হোক, 1 মাস সিয়াম আমরা পালন করব। ভাবছেন আমার মা জননী এই 1 মাস সিয়ামটা দিলেন কেন? এই জায়গাটাতে যদি একটু ভালো করে যদি অন্তরের কান দিয়ে যদি শুনেন তাহলে বুঝতে পারবেন 11 মাস আমরা সব সময় বেমারি, শয়তানি, রাহাজানি, ধর্ষণ, কত কি সব সময় গুনাহ, সব সময় গুনার গুনাহ। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিয়েছে যে বান্দারা যতগুলো গুনাহ করেছে 11 মাস ধরে, এই 11 মাসের গুনাহকে মোচন করার একটা সময়, একটা টাইম, একটা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন খাস করে ইবাদতের মাধ্যমে দিয়ে দিয়েছে।
বাপজান এই 11 মাস পরে একটা মাস এই মাহে রমজান, এই মাসটাকে যদি আমরা সুন্দর করে ফলো করতে পারি এবং সিয়াম পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। বাপজান একটু শুনুন, শুধু আমাদেরই উপরে রোজা ফরজ করেছেন না, এর আগে যতগুলো নবী রাসূল এসেছিলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যতগুলো শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একেবারে সেই সিস্টেমে সেই যুগে যেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার পদ্ধতি দিয়েছিলেন সেই হিসাবে তিনারাও সিয়াম পালন করেছেন, তিনারা নামাজ পড়েছেন। আমাদের যে সিস্টেমে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এবং শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খাস করে হুকুম দিয়েছেন, আমাদের করার পদ্ধতি দিয়েছেন, সেই হিসাবে আমরা পালন করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা, খাস করে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দা বান্দীদেরকে জানিয়ে দিলেন, হে আমার বিশ্বের বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের 11 মাসের পরে এক মাস আমি সিয়াম ফরজ করেছি। আল্লাহ বলছেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, যারা আমার প্রতি বিশ্বাস রেখেছ, যারা আমার প্রতি কাজ করে ঈমান রেখেছ, যারা আমানো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের দেখে বলছে, হে আমার বান্দা বান্দীরা, আমি তোমাদের উপরে এক মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে রোজা ফরজ করেছি সেটা না, তোমাদের পূর্বপুরুষদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। কেন রোজা দিয়েছি শোনো, কেন রোজা ফরজ করলাম, কেন রোজা আমি তোমাদের কাছে দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, আল্লাহ ভীরু হয়ে যেতে পারো। নিচে যতগুলো 11 মাস ধরে গুনাহ করেছো, রাতের বেলায় গুনাহ করেছো, দিনের বেলায় করেছো, লুকায়িত ভাবে করেছো, প্রকাশ্য ভাবে করেছো, মুখ দিয়ে অশ্লীল কথা বলে দিয়েছো, কাউকে গালি দিয়েছো, জীবনের মধ্যে যতগুলো ভুল ত্রুটি হয়েছে, যতগুলো গুনাহ হয়েছে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। আল্লাহ বলছেন, বান্দা, যাতে করে তোমরা এক মাসের সিয়াম পালন করে এক মাস রোজা রেখে তোমরা মুত্তাকি পরহেজগার হয়ে যেতে পারো। দেখতে পাবে সোনাকারের কাছে যখন গিয়ে আপনারা সোনা দেবেন, তখন দেখবেন ওই সোনাগুলো এমনিতে খাস করে আপনার হাতের, নাকের, কানের এগুলো তৈরি হয়ে যায় না। ওকে আসলে ওই সোনাকে সোনাকারের কাছে দিতে হয়, তারপরে ওই সোনাগুলোকে আগুনে দিয়ে জ্বালানো হয়। সোনা বলে, ভাই আমাকে এত বড় কষ্ট দিচ্ছ এই জায়গাটাতে, এই আগুনে আমাকে দেওয়ার প্রয়োজন কি ছিল? বাচ্চান ভাই, এরকম লোহা এমনি কোন জিনিস এরকম ভাবে তৈরি হয়ে যায়, কোদাল বা খুরপি বা এরকম ভাবে কাচ্চা গুলো, অনেক অনেক জিনিস
ওকে আগে আগুনে দিতে হয়, লাল করে পুড়িয়ে তারপরে আবার দেখে লোহা থেকে আবার কোদাল তৈরি হলো, হাসা তৈরি হলো, আরো কত কি এত সুন্দর ভাবে তৈরি করা হয়। কিন্তু ওকে ওই আগুনের মধ্যে ধৈর্য ধারণ করতে হয়, আগুনে জ্বালাতে হয়। সোনা কে আগুনে দিয়ে জ্বালিয়ে আবার সুন্দর করে কেটে কেটে এত সুন্দর করে গলার মালা তৈরি করা হয়, কানের বালি তৈরি করা হয়, নাকের ফুল তৈরি করা হয়। সেই সময়তে বলছে ভাই এতগুলো কষ্ট আমাদের উপরে, তখন বলে একটু ধৈর্য ধারণ করো, সবুর করো, তুমি এমন খাস করে সম্মানী হবে যে তোমাকে সবাই গলার মধ্যে ঝুলিয়ে রাখবে, কোনো এইরকম খারাপ জায়গাতে তোমাকে ফেলে রাখবে না, এত সুন্দর করে যত্ন সহকারে তোমাকে নিয়ে থাকবে। ভাবছেন একটা সোনাকে আগুনে জ্বালিয়ে পরীক্ষা করা হয় যে আসলে সোনাটা খাঁটি সোনা না ডুপ্লিকেট সোনা, এটা আসলে ডুপ্লিকেট সোনা আছে না খাঁটি সোনা আছে। এটা চাঁদিকে আগুনে পুড়িয়ে খাঁটি না ডুপ্লিকেট এই জিনিসটা ওই জায়গাতে পরীক্ষা করা হয়। একটা যে কোনো জিনিসকে দেখতে পাবেন, ধান আপনার যখন মিশিলে আপনি ধান উড়ান বুঝতে পারবেন কোনটা আসলে পাতান কোনটা আসলে ধান, ওই উড়াবার সময় বুঝতে পারবেন। অনুরূপ ভাবে মুমিন কারা, আল্লাহ ভীরু কারা, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন। দেখো এই জায়গাতে খাস করে কারা মুমিন, কারা আল্লাহ ভীরু, কারা আল্লাহকে স্মরণ করেন। হে বাচ্চারা আমার, এই জায়গাটাতে খাস করে পরীক্ষা নিতে পারবেন। ইয়াম পালন করবে কারা, খাস করে এই জায়গাটা লক্ষ্য করবেন। ইয়াম পালন করবে কারা, যারা হবে আল্লাহ ভীরু বান্দা, যারা হবে মুমিন, যারা হবে খাস করে আল্লাহকে স্মরণ করনেওয়ালা, যাদের অন্তরে ভয় রয়েছে, যারা হচ্ছে প্রকৃত মুমিন বান্দা, তারা এই মাসে জানোয়ারের মতো খাবে না, এই মাসে সুন্দর করে সিয়াম পালন করবে, কাজ করে এই মাসে বেশি বেশি করে কাজ করে নফল নামাজ আদায় করবে, এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই মাসে আল্লাহর কাছে করম করে কান্নাকাটি করে গুনাহ ক্ষমা চাইবে। হে বাচ্চারা আমার, আল্লাহ বলছেন বান্দারে এই জায়গাটাতে শুনে রেখো, এই রমজান মাসে আমি আল্লাহ খাস করে তোমাদেরকে আমি দেখতে চাই কারা কারা মুমিন, যারা যারা সিয়াম পালন করে। হে বাচ্চারা আমার, নামাজ আদায় করে, সিয়াম পালন করবে, কারা সিয়াম পালন করবে, যারা খাঁটি মুসলমান তারা এক মাস সিয়াম পালন করবে, যারা ডুপ্লিকেট মুসলমান তারা এই মাসে সিয়াম পালন করবে না। এক মাস এত সুন্দর করে গরমের দিনে আল্লাহু আকবার লম্বা দিনে সিয়াম যে রাখে, চারটিখানে কথা না ভাবছেন। এই মাহে রমজানুল মুবারক, এই মাসে সিয়াম যে পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে রোজা দিয়েছে, শুধু সিয়াম না, এই মাসে কি করবেন? বেশি বেশি করে দান করবেন, এই মাসে বেশি বেশি করে নফল সালাত আদায় করবেন, এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, এই মাসে বেশি বেশি সাদকা করবেন, দান করবেন, ভালো কাজ করবেন। এই মাসটা এমন একটি মাস, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাস করে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটা দেখি বর্ণনা করেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, এই
জায়গাটাতে একজন নামাজ পড়তে গেলে তার বদলা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে দেন। একজন হজ করতে গেলে, একজন যাকাত দিতে গেলে তার বদলা যতগুলো পৃথিবীর বুকে নেকি রয়েছে, যখন নেকি করতে যাবে তার বদলা গুলো ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেন। কিন্তু এই মাস এমন একটি মাস, কাজ করে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন as-sawmu li wa ana ajzi bihi, রোজা করছি আমার জন্য, আমি তার বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব, কোন ফেরেশতার হাত দিয়ে আমি দেওয়া করাবো না। নারে তাকবীর। এই হচ্ছে মাহে রমজান মুবারক। এই রমজান মাসে যেই যেটা করবে, যতটা নেকি করবে, তার বদলা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিয়ে দেবে। বাচ্চারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজ হাতে দেবেন তখন কোনো জিনিসের কমি হবে না। আল্লাহর কাছে যখনই আমরা চাইব, আল্লাহর কাছে যখনই আমাদের চোখ দিয়ে পানি ঝরবে, যখনই আল্লাহকে বলবো আল্লাহ আমরা সুন্দরভাবে এই মোবারক মাসে আল্লাহ তোমাকে স্মরণ করি, আল্লাহ তোমার শুশ্রূষা করছি, আল্লাহ আল্লাহ আমাকে রমজান মাসে, আল্লাহ এই মাসে বরকতময় মাসে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে অমর জিনিসটা দাও, আল্লাহ তুমি আমার বাড়িতে বরকত দাও, আল্লাহ তুমি আমার বাড়িতে অমর জিনিসটা দাও। এইরকম ভাবে যখনই আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালি হাত ফিরিয়ে দেবেন না। হে বাচ্চারা আমার, সিয়াম এমন একটা ইবাদত, এমন একটা সময় আসবে, শুনে রাখো বিশ্বনবী বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই জায়গাটাতে বিশ্বনবী বলছেন শুনে রাখো, যারা সিয়াম পালন করবে, মান সামা রমাদান ঈমানের সাথে যারা সিয়াম পালন করবে এবং নেকির আশায় আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য সিয়াম পালন করবে, আল্লাহ পাকের নবী বলেন খাস করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আগের গুনাহগুলো, তার পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো, এই যে বিগত 11 মাস ধরে কত গুনাহ করে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। বাচ্চারা আমার, শুধু তাই নয়, হে বাচ্চারা আমার, যারা সিয়াম পালন করবে তাদের জন্য পরকালে খুব সুন্দর বড় অফার রয়েছে। কি অফার রয়েছে? যারা সিয়াম পালনকারী হবে, যারা সুন্দরভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছে, এমন একটা দিন আসবে যেদিন জান্নাতের মধ্যে যারা যাবে, বাচ্চারা আমার, এই সিয়াম পালনকারীদের জন্য বাবুর রায়্যান বলে একটা দরওয়াজা হবে। এমন একটা সুন্দরভাবে দরজা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন কাদের জন্য? যারা সুন্দরভাবে সিয়াম পালন করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে গেট দিয়ে তাদেরকে প্রবেশ করাবে। সে গেট দিয়ে অন্য কেউ যেতে চাওয়ার কোন সুযোগ পাবে না, কোন তাদের জন্য অন্য কোন মানুষ যেতে পারবে না। শুধু যারা সিয়াম পালন করেছে, যারা সুন্দরভাবে 1 মাস রোজা রাখবে, তাদের জন্য সেটা হচ্ছে অফার, বাবুর রায়্যান। এই দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে চলে যাবে। ভাবছেন তাহলে এই সিয়াম কেমন ব্যতিক্রমী ইবাদত, কেমন পাওয়ারফুল ইবাদত? শুধু তাই নয়, এই সিয়াম সম্পর্কে বিশ্বনবী বলেন الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة
এমন একটা দিন আসবে যেই দিন মানুষ তারাই করবে, ছোটাছুটি করবে। সেই দিন এই রোজা আল্লাহর কাছে গিয়ে কেমন ভাবে দাঁড়িয়ে যাবে। হে বাচ্চান আমার, শাড়ি খাওয়ার জায়গা নিয়ে ইফতার পর্যন্ত কত কষ্ট হয়, কত খিদা লাগে, কত তৃষ্ণা লাগে, কিন্তু বাড়িতে সব কিছুর ব্যবস্থা আছে। রমজান মাসে দিনের বেলায় শ্যামের আগারাতে কিছু খাওয়া যায় না, কিছু এইরকম ভাবে কোনো খারাপ কথা বলা যায় না। সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকতে হয়। এই বাচ্চান আমার কেমন ভাবে আল্লাহর কাছে শ্যাম বার হয়ে যাবে। সেই মতো রৌদ্র পড়তে পড়তে হঠাৎ করে আকাশে মেঘ মেঘান্ন হয়ে গেল, ছায়া পড়ে গেল। ওই ছায়ার মতো হয়ে আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে ঘিরে দাঁড় হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা এই যে দেখছো কত সুন্দর করে আমাকে পালন করেছে, সারি খাওয়া থেকে ইফতার পর্যন্ত বাড়িতে খাবার ছিল, এরকম খিদা লেগেছে, কিন্তু তবু মুখে এক ফোঁটা কিছু খাবার উঠিয়ে দেয়নি, কিঞ্চিত এক লক্ষ্য পরিমাণও খাবার মুখে উঠিয়ে দেয়নি। বাড়িতে অনেক কিছু ছিল, অনেক তৃষ্ণা লেগেছিল, তবু এক গিলাস এক ফোঁটা শরবত বা পানি মুখে উঠিয়ে দেয়নি। বাড়িতে হালাল বিবি ছিল, তবু সেই বিবির দিকে খারাপ নজরে দেখেনি। আল্লাহ তোমার বান্দাকে কেমন করে তুমি জাহান্নামে দেবে। হে বাচ্চারা, যারা সুন্দর করে কষ্ট করে এইরকম দিনের বেলায় সিয়াম পালন করবে, আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহকে রাজি করবে, এই রোজা সেদিন আল্লাহর কাছে গিয়ে দণ্ডমান হয়ে যাবে, আল্লাহর সঙ্গে গিয়ে ঝগড়া লাগিয়ে দেবে, আল্লাহর সঙ্গে গিয়ে আপনাদের জন্য তর্ক বিতর্ক লাগিয়ে দেবে। বিশ্বনবী বলছেন, এই রোজা আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যতক্ষণ পর্যন্ত তোমার বান্দাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। বাচ্চারা আমার, এই মাঘে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। দ্বিতীয় নম্বরে কোরআন সম্পর্কে বিশ্বনবী বলেন, যারা সুন্দরভাবে মাঘে রমজান মাসে দুপুর বেলায় কোরআন তেলাওয়াত করবে, বিকাল বেলায় করবে, রাতের বেলায় করবে, যখনই সময় পেয়েছে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে। সময় পেতে গেলে চায়ের দোকানে ইফতার করার পর চায়ের দোকানে গিয়ে আড্ডা ফিরবে না, দুইজন চারজন মিলে বসে বসে দিনের বেলায় গল্প গুজব করবে না। সময় পেয়েছে ওই সময়টাকে কাজে লাগার জন্য সুন্দর করে রাতের বেলায় দিনের বেলায় এই বাড়িতে বসে কোরআনটাকে খুলে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি এইরকম করে সুন্দর করে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে সময় কাটায়। এই কোরআন আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবে যেই দিন তোমার বাবা ছেলের হবে না, ছেলে বাবার হবে না, বোন ভাইয়ের হবে না, ভাই বোনের হবে না, বন্ধু বন্ধুর হবে না, মা বেটার হবে না, বেটা মায়ের হবে না, সবাই নিজের নিজের আমল নামা নিয়ে তারাহি করবে, ছোটাছুটি করবে। সেই এই কোরআন আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবে। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দান করবেন। এই কোরআন আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে বলবে, আল্লাহ তোমার বান্দাকে কেমন করে তুমি জাহান্নামে দিবে। এই তোমার বান্দা রাত্রে বেলায় আমি তাকে ঘুম থেকে মানা করেছিলাম, আমি ঘুম পাড়তে দিইনি, আমি তাদেরকে বাধা দিয়েছিলাম, রাত
জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, সবাই পেতে গেলে চট করে কোরআনটা খুলে বসেছে। আল্লাহ তোমার বান্দাকে কেমন করে তুমি জাহান্নামে দেবে, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। বাচ্চারা আমার, কোরআন ছাড়া অন্য কোন একটা বইয়ের নাম আপনি বলতে পারবেন না, যে বইখানা আল্লাহর কাছে গিয়ে এরকম ভাবে সুপারিশ করবেন। হে বাচ্চারা আমার, একটু আপনাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করাতে চাই, এই মাদ্রাসাতে কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসাতে কালাম কালাম রাসূলের শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাকে সুন্দর করে সামনে মাঝে চলে আসে। হে বাচ্চারা আমার, এই মাদ্রাসা সাথে অনেকের মা খারাপ, বাবা খারাপ, ছেলে মেয়ে পড়াশোনা করে। এই মাদ্রাসাকে যদি আপনি ভালোবাসেন, বরং নবীকে ভালোবাসা হলো, নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা হলো। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়াকাফিল ইয়াতীম ফিল জান্নাতি হাকাজা। যারা ইয়াতীমদের খেদমত করবে, যারা ইয়াতীমদের দেখভাল করবে, আমি নবীজি তাদের সঙ্গে একই সঙ্গে দুইজন জান্নাতের মধ্যে অবস্থান করব। বাচ্চারা আমার, এই গরিব মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি বেশি সময় নেব না। যিনি প্রধান বক্তা, ওনার মুখ থেকে বক্তব্য শ্রবণ করবেন। অনেক কিছু বলার ছিল, তবে আপনাদের কাছে আমি সময়টা নেব না, কারণ সময় আগে কেটে গিয়েছে। আপনাদের কাছে আমি বিনীত নিবেদন করব, অনেকজন ওখানে গিয়ে দাঁড়িয়ে গেছে, আজকের মতো খাস করে মৃত্যু বাবার জন্য, মৃত্যু মায়ের জন্য, মৃত্যু আত্মীয় স্বজনের জন্য কবরে শুয়ে আছে, আপনাদের আমাদেরও যেতে হবে সময় ঘটে গেলে। কিন্তু এই দান, এই সাদাকা এমন একটা, মাওলানা জুবাইরের মাতা তার স্বামীর জন্য 500 টাকা, আলহামদুলিল্লাহ। মাওলানা গিয়াস সাহেবের ছেলে ফয়সাল সাহেব, উনি দিয়েছেন 5000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ গো, আমার বন্ধু ফয়সাল সাহেব, আমার বাপজান মাওলানা গিয়াসউদ্দিন সাহেবের ছেলে 5000 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে ছাত্র গ্রহণ করে নাও, আল্লাহ মনসা পূর্ণ করে দাও। আল্লাহ খাস করে ভালো বাবার ভালো ছেলে, সুপুত্র ছেলে দেখাতে 5000 দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ সেটাকে 5 লক্ষ বলে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মনসা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখো, ইহকাল পরকাল মঙ্গলময় করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, জুবাইর আলী সাহেবের মাতার জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাকে সদর গ্রহণ করে নাও। বাচ্চারা আমার যুবক ভাই, যদি আপনাদের কাছে ক্যাশ না থাকে, ফোন পে যদি আপনারা দিতে চান, তাহলে কিউআর কোড দেওয়া আছে, এই যে মহামান্য মোদি চাচার কিউআর কোড এই জায়গাতে দিয়ে দিবেন। সুন্দর করে আপনারা ফোন পে একদম কারাক্কা মেরে দিবেন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। শেখের অ্যাকাউন্টে চলে আসবে। তো ইনশাআল্লাহ এখন ফোন পে বেশি ব্যবহার হয়, তো ইনশাআল্লাহ আপনারা ফোন পে দিতে পারেন। তো আপনাদের কাছে আমি একটা কথা বলি, যেই মতো আমি বলছিলাম এই সিয়াম সম্পর্কে, মাহে রমজান মাস সম্পর্কে অনেক কোরআন হাদিস রয়েছে, অনেক ফজিলতের হাদিস রয়েছে। তো আপনাদের কাছে আমি সেদিকে যেতে পারলাম না। আপনাদের কাছে আমি বলবো, এই যে দান একটা খুব বিরাট বড় ভাইটাল ইবাদত। দান দিয়ে কি করা যায়? জান্নাত খরিদ করা যায়। মুমিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা চুক্তি করেছেন। কি করেছেন? অনেক ভুট্টার মৌসুমে অনেক কি করে, এখানে আপনাদের এই কানকিতে, তারপরে আপনাদের ডালগোলায় ভুট্টা কারেন্ট গাড়ি দিয়ে পাঠায়। তো ভুট্টা দিয়ে পাঠান, তো তার বিনিময়ে কি দেয়? টাকা দেয়। কত কুইন্টাল? 100 মণ ভুট্টা হলো, টাকা দিয়ে দিল। আপনি সোনা দেবেন, সোনার বদলে টাকা, টাকার বদলে সোনা। এইরকম করে একটা ব্যবসা বাণিজ্য এই জায়গাতে আমাদের পৃথিবীতে অনেক রকমের ব্যবসা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে একটা ব্যবসা করেছেন। কি মুমিনদের সাথে ব্যবসা হলো যে দুনিয়ার ব্যবসাতে লাভ লস দুটো রয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সাথে যে ব্যবসা করেছেন। পুরো বাড়ি কোথায়? বলিয়া। তো এখানে আত্মীয় আছে কি? হ্যাঁ, দুইজন আছে, একজন বাজার আছে। দুইজন আসছে, তো দুইজন বাজার একজন আসছে। এটা আপনার দান না বন্ধুটার দান?
তো আর কিছু নেই ভাই, কিছু নেই প্যাকেটে এক মিনিট দেখেন পিঠা দিকে হাত দিয়ে ও পিঠা দিয়ে প্যাকেটে বিসমিল্লাহ করে দেন তো চাবি নেব না শ্বশুরে দেওয়া হলে পর ভাজা রইল ভাই। আরে রজনীগন্ধা খেয়ে খেয়ে তো কিছু লাভ হবে না ভাই, একটু কিছু বাড়া যাবে না রেখে দেবো। আমি তো বর্তমানে চাস্তো ভাই আছে বুঝতে পারলেন তো কথাটা হচ্ছে বড় ভাই আমার কত স্টাইল করে করছি এটাই রাখো তোমাকে 150 টাকা ঘুরিয়ে দেবো নাকি বিনা পুঁজির ব্যবস্থা। তো যাই হোক বন্ধু আমার 150 টাকা দিয়েছে হায়কাল্লাহ বারাকাল্লাহ। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবসা করেছেন মুমিনদের সাথে যে কোনোদিন লস হবে না, লাভ আর লাভ, লাভ আর লাভ, লাভ আর লাভ। কি আল্লাহ বলেন তুমি আমাকে যদি জান দাও, তুমি আমাকে যদি তোমার মালধন সম্পদ দাও, আমি আল্লাহ তোমাদের তার বিনিময়ে জান্নাত দেব। আমি তোমাকে তার বিনিময়ে জান্নাতের মধ্যে অবস্থান করাবো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে কাজ করে জান্নাতের বিনিময় খরিদ করে নিয়েছে। তাহলে মৃত্যু বাবার জন্য, মৃত্যু ছেলের জন্য, মৃত্যু ভাইয়ের জন্য, মৃত্যু মায়ের জন্য আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে বড় ভাই আমার কেউ আজকে খাস করে আল্লাহর ওয়াস্তে না দিয়ে একজন চলে যাবেন না। না করে শুনে রাখুন মুসলমানদের ব্যবহার কালচার শিষ্টাচার এত নিচু নেমে এসেছে যে দুনিয়ার দিকে দেখে আপনারা দেখলেন খুব হিংসারি করছিল আমেরিকা। আমেরিকাতে ছোট্ট করে একটা আগুন লেগে তাদেরকে একদম শিক্ষা দিয়েছে যে আসলে পাওয়ারফুল দেশ কাকে বলে। মাইনুল ভাই 1000 টাকা কই আছে কই? আচ্ছা বাবা অসুস্থ আছে, মাইনুল ভাই একটু মুসাফা করে তো ভাই। ভাই মাইনুল ভাই কোনটা গো? বড় ভাই একটু মুসাফা করে তো দেখে পড়া করে। ওরে বাবা নতুন মেসাজ করেছে নাকি ভাই? চাদর দেখে মনে হচ্ছে যে ম্যাডামের চাদর, হোম মিনিস্টারের না প্রধানমন্ত্রীর আল্লাহ জানে। তো 1000 টাকা খালি দিবেন বাড়িয়ে গেলাম আপনার লেগে 1000 টাকা এটা হাতের মুঠি। একবার চা খেতে বসে কত কত লোক যে কত বিল হয় তো আল্লাহ জানে। তো বড় ভাই এটা আমার খুবই কাছের বন্ধু, আর কত যে পরিশ্রম করে ভাই আমার জামিল আক্তার বুখারী সাহেব। এই মাদ্রাসাটা জামিল আক্তার আপনাদের এই টাকাটা আপনার টাকা এটা শরীরের রক্ত কেন মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করেন, একটু কিছু আপনার কাছে আর বাড়িয়ে দিবেন। তারপরে দোয়া করব বাবা বেঁচে আছে, হসপিটাল এডমিট আছে, মা বেঁচে আছে, বাবা হসপিটালে এডমিট আছে, তাহলে বাবার প্রতি অবশ্যই মহব্বত আছে, তার জন্য বাবার জন্য দান করেছে। তো একটু আর কিছু বাড়াতে 500 এতটুকু আর 500 টিকিট মাস্টার ঠিক করছে আর বেশি যদি করে করাবো না আপনাকে টাকা একটা নিব যে টাকা 2000 মানে দুটো চার্জের জন্য বাড়াবো ইনশাআল্লাহ। শুনেন কত দিয়েছেন নগদ 1000 দিয়েছেন আর 1000 টাকা আপনি দিয়ে দেন দুবারে 500 এর নাম তাকবীর। মাইনুল ভাইয়ের কাছে টাকা 500 যদি আর দেয় তাহলে আমি আর 500 টাকা লাগিয়ে ভাইয়ের তরফ থেকে 1000 ঢুকি কিন্তু 1000 টাকা ভাই দেখেন দুনিয়াতে শুনে দেখেন ওয়াসবিটা শুনে দান করতে হয় বেশি। জাল জালা চালু হয়েছে নামাজ পড়ে, খাস করে খুব বড় ঝড় এসেছে নামাজ পড়ে, আপনার সূর্যতে গরম লেগেছে নামাজ পড়ে, এর মানে কি ইবাদত করতে হবে আর দানও একটা করে আল্লাহ অসুবিধা দূর করে দেবে ইনশাআল্লাহ। তো 1000 টাকা ভাই করতে না 1000 নগদ দিয়ে দিয়েছে 1000 টাকা লিখে দেবে। জি আল্লাহু আকবার। খাইরে আইটোর মালিকানা পড়েছিল ভাগে নাকি? আচ্ছা স্যার আগে বাড়িতে ভ্রমণ করেছিলেন নাকি? না আগে দেয়নি, তাকে 1000 লেখে 500 যদি দেয় তো আপনি ফোন করুন, আমাকে ফোন পেমেন্ট দেবো 500। হ্যাঁ ভাই এটা আপনার কেউ লেখ তো কি নাম লেখেন? মফিজুল। তো ভাই 500 টাকা
একটু বাড়ে দিবেন ভাই আল্লাহর রাস্তায়। আপনাদের এদিকে কবির খেতি এত করা হয়েছে, এবার তো কবির দাম আল্লাহ, আর কত কি এবার তো খুব ভালো মানে যাচ্ছে, সব ফসল পানি হয়েছে 500 টাকা আর বাকি 500 বাকি 1000। তো এই মাদ্রাসাতে দেখলাম আমি রুম টুমের দরকার আছে, সিমেন্ট টিমেন্ট গুলো হবে না টিচার গুলা। বড় ভাই আল্লাহর রাস্তায় বাবা বেঁচে আছে? আছে বাবা নাই? মা আছে বাবা নাই? তো একটু কিছু সিমেন্ট টিমেন্ট গুলা করে ভাই, বড় ভাই আমার মফিদুল আলা ভাই 500 টাকা নগদ, 500 টাকা বাকি, আর 2-1 বোরা সিমেন্ট হবে, যেটা দিয়ে দিচ্ছি ওটা দিয়ে দিচ্ছি। জি বাড়িটা কোথায়? ভাগলপুর। এই ভাগলপুর আপনাকে এটা ভাগলপুর আছে? তো মফিদুল ভাই আমার দিয়েছে 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। এই ভাইয়ের নামটা লিখে ভাগলপুর লিখে দেন, আর দরকার হলে কন্টাক্ট নাম্বারও নিয়ে নেন। জি আমার মাজকুল ভাই আবার মান্নান। আল্লাহু আকবার। থাকো বাঘের বাচ্চা বাঘই না হবে গো। এখন মা বাবা বেঁচে আছে, নিজের ছেলে এজন্য বলেছেন আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, বেঁচে থাকা কালিনীর দোয়া। আল্লাহু আকবার। মা বাবার জন্য আমার বন্ধু জনাব জামিল আক্তার বুখারী সাহেবের মেজো ভাই নিজের মা বাবার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ গো, শেখ জামিল সাহেবের মেজো ভাই মা বাবার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ কয়েকজন মিলে 1000 করে দান করে গেছে। আল্লাহ এই দানকে সাদর গ্রহণ করে নাও, আল্লাহ মনোসাফ পূর্ণ করে দাও। আল্লাহ গো, খাস করে অনেকে মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, একজন শুনলাম বাবা অসুস্থ হয়ে আছে, খাস করে হসপিটালে এডমিট আছে। আল্লাহ তুমি ডাক্তার সার্জন আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো, তাকে সেবা কামনা দান করো। আল্লাহ গো, শেখ জামিল সাহেবের ভাই 1000 টাকা মা বাবার জন্য দিয়েছেন। আল্লাহ মা বাবাকে খাস করে সুস্থ রাখো, ভালো রাখো, আল্লাহ হেফাজতে রাখো। আল্লাহ গো, খাস করে শেখের বাড়িতে বরকত ফল ছড়িয়ে দাও। আল্লাহ একবার প্রকার মঙ্গলময় করো, যতদিন বেঁচে থাকবে সুখের জীবন দাও। আল্লাহ গো, ভাই আমার মফিজুল সাহেব এসে 1000 টাকা দিয়েছেন, 500 টাকা বাকি। আল্লাহ গো, দানকে সাদর গ্রহণ করে নাও, আল্লাহ মুনাসাব পূর্ণ করে দাও। আল্লাহ গো, যে নিয়তে দান করেছে সকল নিয়তকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে মৃত্যু মা বাবার জন্য আল্লাহর ওয়াস্তে একজন আল্লাহর বান্দা কে আছেন এখানে এই নবীর মাদ্রাসার জন্য, এই গরিব মাদ্রাসার জন্য? আপনাদের কাছে আমি খাস করে খুবই বড় আশা নিয়ে, আপনারা খাস করে আমাকে বইমুখ করে ফিরিয়ে দেবেন না। আল্লাহর ওয়াস্তে কেউ একজন আছে 2000 টাকা খাস করে এই কোরআনকে বাঁচার জন্য, এই দ্বীনকে বাঁচার জন্য, আজকে খাস করে যতগুলো নিজামিয়া মাদ্রাসা আছে তারই জন্য আপনাদের কাছে বলছি যে কিছু আমাদের কালচার শিষ্টাচার বেঁচে আছে, না হলে এগুলো মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ আর মানুষের মতো থাকবে না। ভাবছেন আমার এই দ্বীন এখান থেকে প্রচার হবে, এখান থেকে তাওহীদের দাওয়াত হবে গ্রামে গ্রামে, এলাকাতে। এই মাদ্রাসার জন্য একজন আল্লাহর বান্দা কি আছেন মৃত্যু বাবার জন্য, মৃত্যু মায়ের জন্য 2000 টাকা কেউ আমার হাতে দেবেন ভাই। একজন মা জননীর খাস করে প্যান্ডেলে চাদর দিয়ে পাঠান, কমিটিদের বলবো চট করে চাদর দেন মা বোনদের প্যান্ডেলে। বাবার আমার আপনাদের হাতের নাকের কানের গয়না কাঠি টাকা পয়সা দিয়ে আপনার চাদরকে একেবারে খুব বড় টুকরি করে আপনার ওখান থেকে দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। এটা আমি আশাবাদী। বাবা আপনাদের কাছে চাদর গিয়েছে বা চাদর যাবে ইনশাআল্লাহ, আপনারা মন ভরে দেবেন। একটু আসেন বাপ, একজন কেউ আল্লাহর বান্দা খাস করে লাখ টাকা পড়েন আব্দুর রহমান বিন আওফের মতো, খাস করে এই জায়গাটাতে আবু তালহার মতো, উসমান গনির মতো, আবু তাহার মতো, খাস করে পরকালকে প্রাধান্য দিয়ে, খাস করে দুনিয়াটাকে প্রাধান্য না দিয়ে একটু আসেন বাবাজান, আমার মা জননী, আমার যুবক ভাই 2000 টাকা। হায়াত আলী
8 মণ ভুট্টা আলহামদুলিল্লাহ। হায়াত আলী সাহেব 20 কেজি ভুট্টা, মানে 8 মণ ভুট্টা আলহামদুলিল্লাহ। আল্লাহ গো সে দানকে সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ মুনাসাব পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাবছেন আমার বলছিলাম শুধু টাকা না, অনেক কিছু দেওয়ার আছে। সিমেন্ট আছে, রড আছে, গিট্টি আছে, বালি আছে, অনেক কিছু দেওয়ার বস্তু এই দুনিয়ার বুকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দেওয়ার মতো সুযোগ দিয়েছে। ভাবছেন আমার যুবক ভাই, আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ভাই 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 ঠিক আছে আমি তো ভাই 200 টাকা দিয়ে এই মাদ্রাসা খুলবে। এখন কি করব? একটু কিছু দেন, পরবর্তীতে দিয়ে দিবে, ওটা রাখবো আলহামদুলিল্লাহ। ভাই বলছে এটা রাখেন তো ইনশাআল্লাহ, এটাতে আমি খুশি হয়ে গেলাম। ভাই আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ এর আপনি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ মুনাসাব পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই 2000 টাকা কাউরি কাছে পাবো না ভাই? 2000 টাকা দেনে বলে কেউ নেই আল্লাহর ওয়াস্তে? বাপজান এই খাস করে এই ডিসেম্বর মাসে না জানুয়ারি মাসে আপনার প্রায় মোটামুটি কয় সেকেন্ড ছিল ভূমিকম্প, এতে মানুষের হুঁশ ছিল না। আর বেশিরভাগ প্রভাব পড়েছে নেপালে, বেশিরভাগ। কি নামটা ভাই? শাহবাগ, এখানে বাড়ি শাহবাগ ভাইয়ের 50 কেজি ভুট্টা এবং 100 টাকা আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। শাহবাগ নামে ভাই আমার এখানে তো যেন পরিমাণে 50 কেজি ভুট্টা এবং 100 দিল। বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, দোষ পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক পারবার, তুমি দয়া না করিলে কে করিবে আর। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক পারি, দেখি বলা বিজানেতে করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই মা জননী আমার, আচ্ছা মা বললে প্যান্ডেলে চাদর গেছে শেখ বুখারী শেখ, চাদর গেছে মাশাআল্লাহ, চাদর গেছে মা বোন আমার। আপনারা চাদরে সুন্দরভাবে মন ভরে প্রাণ ভরে দিবেন। বাজান আমার 2 ব্যাগ 4 ব্যাগ 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট করে দেবেন, ভুট্টাগুলো লেখান, ধানগুলো লেখান, ইনশাআল্লাহ আপনারা মন ভরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুযোগ দিয়েছেন, এই সুযোগটাকে আপনারা ছাড়বেন না। যেমন একটা সময় আসবে সেদিন আপনারা মাল ধন সম্পদকে নিয়ে এখানে ওখানে দৌড়াদৌড়ি করবেন দেওয়ার জন্য, কেউ নিয়ে বলা হবে না। বাজান মাল ধন সম্পদ খুব অনেক ছিল, কারণে এত মাল হয়েছিল, এত মাল হয়েছিল, উসুর বের করতো না, যাকাত বের করতো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসাকে বলো, মুসা একটু যাও গিয়ে বলো যে তুমি যাকাত বের করো। বলছে না আমি তো খুব মেহনত করে মালধন সম্পদ পেয়েছি, কি যাকাত দেব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন অভিশাপ আসলো, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে ওকে মাটিতে ঢুকিয়ে দিয়েছে, আদর পর্যন্ত মাটিতে ঢুকতে আছে, কিয়ামত পর্যন্ত সে মাটিতে ঢুকতে থাকবে। বাপজান মালধন সম্পদ আল্লাহ দিয়েছে, এই মালধন সম্পদকে সঠিক পথে আপনাকে ব্যয় করতে হবে, হালাল পথে আপনাকে খরচ করতে হবে, বৈধ পন্থায় খরচ করতে হবে। অবৈধ পন্থায় যদি খরচ করেন তাহলে শুনে রাখুন এই মালধন সম্পদ কিয়ামতের দিন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এই মালধন সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় বড় সাপ বিচ্ছু তৈরি করা হবে আর বলবে আনা কামদুকু মালুক, আর ওই সাপ ওই মাল দিয়ে সাপ যে তৈরি করবেন, এই সাপ সবল মারবে, কান মারবে আর বলবে আমি তোমার ব্যাংক ব্যালেন্স, আমি তোমার ধান, আমি তোমার ভুট্টা, আমি তোমার গম, আমি তোমার টাকা যে তুমি দুনিয়ার বুকে বুকুলিতি করে তুমি টাকাকে জমিয়ে জমিয়ে রেখেছিলে, ভালো জায়গাতে ভালো পথে তুমি খরচ করনি, নাজায়েজ পথে তুমি খরচ করেছো, এই মালধন সম্পদ সেদিন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। বাচ্চারা আমার একটু খাস করে অন্তরে মোহাব্বত রেখে আব্দুল্লাহ সাহেব 20 কেজি ধান আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ভাই আমার আল্লাহ 20 কেজি ধান দিয়েছে, তাকে সদর গ্রহণ করে নাও। আল্লাহ যত পরিমাণ দানা আছে তা থেকে বেশি রেখে দাও। আল্লাহ যেন 1400 দান করে 1400 বড় করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করবাচ্চে রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা আমার বাড়ি কোথায়? খড়কি, খড়কি কত দূর আছে গো? গান্ডালের পাশে, মানে খুব দূরে নাই, পাশে আছে। তো আর পাঠিয়ে দিবেন ভাই, আর নাই গো 1000 জোড়া হবে না ভাই, আল্লাহর ওয়াস্তে আল্লাহ দিয়েছে তার জন্য। জি দিয়ে দেবেন মাশাআল্লাহ। কি নামটা ভাই আপনার?
মকবুল হোসেন খড়কি থেকে 1000 টাকা। মকবুল হোসেন মাত্র তোমার এখানে ছিল পরিমাণে এসে আল্লাহ 1000 দিল। বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। আল্লাহ গো তোমার বান্দা খড়কি থেকে এসে আল্লাহ তোমার নবীর মাদ্রাসাতে কত ভালোবাসা, কত প্রেম ভালোবাসা রেখেছে। আল্লাহ মুহাব্বতের পরিচয় দিয়েছেন। এসে আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহকে সদর গ্রহণ করে নাও। আল্লাহ 1000 কে 1 লক্ষ কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আত্মীয়-স্বজনকে যদি অসুখ বিসুখ থাকে দানের বিনিময় তাদেরকে আল্লাহ তুমি সুস্থ দান করো, তাদেরকে আরোগ্য দান করো, শিফায়ে কামিলা দান করো। আল্লাহ আত্মীয়-স্বজনকে যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ নীরব নগরে পড়ে আছে এমন জায়গাতে শুয়ে আছে সেই জায়গার খবর পাওয়া যাবে না। আল্লাহকে দানের বিনিময় তাদের কবরকে গোলবাগে ফুলবাগে করে দাও, তাদের কবর করে মাগফিরাত করে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন আসেন তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না, চট করে দিয়ে দেন। বাপজি 500 টাকা দিবেন, খালি একটু দেওয়া যাবে না বাপজি। আল্লাহ আরে কার পাশে তো বাপজি হে দাড়ি মুখ চুল পেকে গেল, কখন দাগ পড়বে আল্লাহ সেটা ভালো জানে। একটু আল্লাহর ওয়াস্তে আল্লাহ বলছেন কি জানেন, যে হে বান্দা মরার আগে আগে আমার পথে দিয়ে যাও।